হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। হ্যাঁ গো, আজকে আমাদের এখানে কেমন ঠান্ডা পড়বে? ঠান্ডা তো অলরেডি পড়ে আছে। তারপরে আজকাল মিলে বরফ আছে। আজকালকে বরফ দেখালে ঠান্ডাটা আরো নেমে যাবে, -5 6। আর যদি বরফটা একদম স্টে করে, সোমবারে যদি স্টে করে তাই ভাবো কিরকম ঠান্ডা পড়তে পারে। এই জন্য মানডেতে খুবই ঠান্ডা। হ্যাঁ সেটাই তো, ওই তার মধ্যে আবার তুমি এখন জল আনতে গেছিলে। জলটা নিয়ে এলাম আগে, তার কারণ বর্ষা বৃষ্টি হবে, বরফ পড়বে, মধ্যে যেতে একটু বিরক্তকর না? সেটা তো ডেফিনেটলি। তুমি এখন কি করছো? কফি করছো? একটু কফি খাবো, তুমি তো বানিয়ে দেবে না? হ্যাঁ, আমি আর কত দেবো? আমাকে তো কেউ বানিয়ে দেয় না। তুমি তো সবসময় দাও, আজকে নিজে করি। সেটাই বাড়িতে আছে। সেটাই। আগামী 3 দিন রয়েছে কাঞ্চনের ছুটি, তো আজকে আমাদের মেনুতে কি রয়েছে বলো? এখন হবে খিচুড়ি। এত ঠান্ডা পড়েছে তাই খিচুড়ি পাঁপড় ভাজার সাথে আর আর কোনো কিছু তুলনা হতেই পারে না। বিকালে একটু চিকেন হবে, ঝাল ঝাল চিকেন। হ্যাঁ সেটাই। এখন আপাতত খিচুড়িটা খাই। হ্যাঁ, চলো মিহি সবাইকে গুড মর্নিং বলো। মাম্মা গুড মর্নিং বলো, মিমিরা গুড মর্নিং। টিং টিং টিং, একদম গম মেরে রয়েছে। ওকে চলো, আমি এই জাস্ট রান্নাঘরে এলাম, স্নান সেরে নিয়েছি। আজকে মিহি আমার সঙ্গে স্নান করেছে, দিয়ে ওর পাপা ওকে রেডি করে দিল। আর আজকে না বরফ পড়ার কথা ছিল, পড়ছে অল্প অল্প, কিন্তু হেভি স্নোফল যেহেতু ছিল, কিন্তু সকালবেলায় প্রচন্ড হাওয়া হয়েছে, একদম দমকালো হাওয়া হয়েছে, যে কারণে মেঘটা কেটে গিয়েছে আর বরফটা স্বাভাবিকভাবে পড়ছে না। আর তো বরফ পড়ছে না তো কি হয়েছে, ঠান্ডা তো আছে, তো এই কারণে আজকে খিচুড়ি বানাবো। রাতের দিকে হয়তো একটু চিকেনের পাতলা ঝোল বা অন্য কিছু হতে পারে। তো যাই হোক, এলাম রান্নাঘরে, এখন চলুন ঝটপট দুপুরের খাবারটা বানিয়ে ফেলি। খিচুড়ি আমাদের বাড়িতে দুপুরবেলায় খুব একটা হয় না, বরং দুপুরবেলায় সাদা ভাতের সাথে মাছের ঝোল বা মাংসের ঝোল, ডিমের ঝোল খেতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আজকে তো প্রচুর ঠান্ডা, এমন ঠান্ডার দিনে গরম গরম ডাল খিচুড়ির থেকে আর কিছু বেস্ট হতেই পারে না, তাই না? এইসব ভেবেই আজকে খিচুড়ি রান্না করব বলে আমি ঠিক করলাম। সবার প্রথমে একটা ফ্রাই প্যানে আমি 2 চামচ মতো মুগ ডাল ড্রাই রোস্ট করে নিলাম। যেহেতু মুসুর ডাল ভাজতে পারবো না, তাই অন্য পাত্রে 2 চামচ মতো মুসুর ডালও তুলে রাখলাম। একই সঙ্গে এখন ভাজা মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 রকম চাল। চালের মধ্যে কিছুটা রয়েছে বাসমতি, আর রয়েছে কিছু জাপানিজ ওই মোটা চাল, যেগুলো সাধারণ জাপানিজ চাল আর কি, স্টিকি রাইস। তো সবকিছু আমি ভালো মতো মিশিয়ে নিলাম। একদম অল্পই বানাবো, সাধারণত খিচুড়ি বানালে আমাদের বাড়িতে থেকেই যায়, আর সেটা কাঞ্চন খায় না, আমাকে অনেকদিন ধরে খেতে হয়, সেটা ভীষণ বিরক্তের। তাই ওই জন্য আজকে অল্প করেই বানাবো। খিচুড়ি এমনিতেই অল্প করে বানালেও সবজি ঝোল এগুলো সব একসঙ্গে মিলেমিশে অনেকটা হয়ে যায়, তো ওই কারণে আমি চাল ডালের পরিমাণটা কমই রাখলাম। এইবার সুন্দর মতো ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে সবকিছু ভালো মতো এখন ধুয়ে নিচ্ছি। বাইরে তো প্রচুর ঠান্ডা, মেঘলা আকাশ হয়ে রয়েছে, সেই সাথে জমকালো হাওয়া, ওই কারণে ঠান্ডাটাও পড়েছে বেশ জাঁকিয়ে। এখন সাধারণ কাজকর্ম করার সময় ঠান্ডা জলে তো একেবারেই হাত দেওয়া দুষ্কর, তার থেকে বরঞ্চ এরকম গরম জল ছাড়া ধোয়াধুয়ি কিছুতেই করা যায় না। যাই হোক, চাল ডাল সবকিছু আমি বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার ওই একই ফ্রাই প্যানে আমি অনেকটা গরম জল চাপিয়েছিলাম, সেই জলের মধ্যে এখন ধোয়া চাল ডালগুলোকে মিশিয়ে দিলাম। অল্প একটু নুন ছিটিয়ে দিয়েছি, এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। খিচুড়িতে শীতকালে ফুলকপি মটরশুঁটি এগুলো না পড়লে খুব একটা জমে না, কিন্তু কোনোটাই আজ আর বাড়িতে নেই। 2 দিন আগেই তো দেখলেন ফুলকপির সাথে মাছের ঝোলটা আমি বানিয়ে ফেললাম। আর ফ্রোজেন কড়াইশুঁটি সবসময় বাড়িতে থাকে, তবে এই সময় শেষ হয়ে গিয়েছে, আবার না আনলেই নয়। ওই জন্য বাড়িতে ছিল কুমড়ো, আলু আর একটুখানি গাজর। গাজরটা অল্পই দেব। তো আমি সবার প্রথমে কুমড়োর পেছনে যে চোখলাগুলো ছিল সবুজ সবুজ, সেগুলো তুলে দিলাম। তারপর গাজর কিউব করে কাটলাম, আলুগুলো একটু ডুমো ডুমো করে। এইটুকুনি কুমড়ো তার দাম নিয়েছে 183 ইয়েন। আমাদের ভারতীয় টাকা কত হবে, ধরুন 105 টাকা মতো। ভাবুন, এইটুকুনি মাত্র কুমড়ো, তার দাম কিনা নিয়েছে 105 টাকা। দেখতে কুমড়োর মতো হলেও তবে আমাদের দেশের কুমড়োর থেকে এর স্বাদ অনেকটাই আলাদা। এটা অনেক বেশি মিষ্টি আর প্রচুর আঠালো, ঠিক ওই এঁটেল মাটির মতো। আমাদের দেশের কুমড়োগুলো যেমন একটা বেশ নরম নরম তেলতেলে ভাব থাকে, ওইটা না এখানকার কুমড়োতে আবার আপনি পাবেন না। তবে না পাই যা পাই তাতেই সই। ওদিকে সবজিগুলো ভালো মতো আমি কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। কুমড়োতে তো একটা কষ থাকে, সেটা বেরিয়ে যাবে। এদিকে চাল ডাল দেখলাম বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। ওপর থেকে কিছু ফেনা উঠেছিল, সেগুলো আমি ফেলে দিলাম খুন্তির সাহায্যে। তারপর একটুখানি হলুদ দিয়েছি, তারপর ওই যে কেটে রাখা সমস্ত সবজি, টমেটো দিয়েছি একটা, ভালো মতো এখন মিশিয়ে দিচ্ছি। একদম শেষের দিকে সবজিগুলো দিলে কি হয়, তাহলে অক্ষত থাকে।
এখানে আমি একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি। প্রথমে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, তারপর দিয়েছি একটু গোটা তেজপাতা, একটুখানি দিয়েছি গোটা গরম মশলা, সেই সাথে পেঁয়াজ কুচি বেশ লাল লাল করে ভেজে নিলাম। দিলাম অল্প একটু রঙের জন্য হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথে একটা কিউব মতো সুগার। খিচুড়ি সেও প্রায় হয়ে আসার পথে দেখুন একদম মাখো মাখো হয়েছে ব্যাপারটা। জলের পরিমাণটাও আজকে একদম ঠিকঠাক পড়েছে, পরে আমি আর জল অ্যাড করিনি। এইবার ওই যে ফোড়নটা বানিয়েছিলাম পেঁয়াজ সমস্ত মশলার, সেটা একসঙ্গে মিশিয়ে দিলাম। যে কোনো রান্নায় আমি যেটা করি ফোড়ন একদম শেষের দিকে অ্যাড করি, এতে কি হয় গন্ধটা খুব সুন্দর বজায় থাকে। যাই হোক, এখন এই সমস্ত ফোড়ন খিচুড়ির সাথে ভালো মতো একটা স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার এটাকে বেশিক্ষণ রান্না করব না, বেশি রান্না করলে চাল ডাল একেবারে গলে গিয়ে তখন আবার একেবারে মাখো মাখো হয়ে গেলে সেটা আবার খেতে একেবারেই ভালো লাগবে না। তো আমি কিছুক্ষণ ঢেকে দেবো যাতে এই গন্ধটা এখানে সুন্দর মতো সেট হয়ে যায়। নাবানোর শেষে আরও কিছু জিনিস অ্যাড করব। আমার তো খিচুড়িটা দেখেই লোভ লাগছে। এমনিতেই খিচুড়ি আমার ভীষণ প্রিয় একটা খাবার, তারপর এরকম ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি, আর গন্ধটাও বেরিয়েছে মারাত্মক। খাবারটা হয়েই গিয়েছে, এক্ষুনি নাবাবো। নাবানোর আগে জাস্ট হাতে বানানো, এই বাড়িতে বানানো একটুখানি গরম মশলার গুঁড়ো আর সাথে বেশ খানিকটা ঘি আমি দিয়ে দিলাম। এবার এটাকে একদম ইনস্ট্যান্ট ঢাকা দিয়ে দেবো, তাহলে একদম সুন্দর মতো ঘি গরম মশলার যে স্বর্গীয় ফ্লেভার সেটা একদম সুন্দর মতো সেট হয়ে যাবে। ব্যাস, এইবার চলুন ওইদিকে আমি খিচুড়ির সাথে আর যা যা সরঞ্জাম দরকার মানে ওই পাঁপড় ভাজা ডিম ভাজা এগুলো রেডি করব। তো বাড়িতে আমার ব্যাট পাঁপড় তো নেই, ওই পাইপ যে পাঁপড়গুলো আমাদের দেশে পাওয়া যায় রঙিন পাঁপড়, ওইগুলো আমি বেশ অনেকটা পরিমাণ দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। খুব একটা খাওয়া হয় না, সন্ধ্যার দিকে কাঞ্চন বাড়িতে এলে খুচখাচ খাবারের সাথে এই পাঁপড়গুলো ভেজে খায়। আমি খুব একটা ভালো খাই না, তাই ভিডিও তো আপনাদেরকে খুব একটা দেখানো হয় না। বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা আজ একটু বেশি দিলাম, তার কারণ একটু ঝাল ঝাল হবে ব্যাপারটা, তাহলে বেশ ভালো জমবে। তো দুটো মতো ডিম আমি সবকিছু এখন ভালো মতো ফেটিয়ে নিলাম। এইবার ওদিকে তেল গরম করেছি, ডিমের এই মিশ্রণটা এখন চলুন এই তেলের মধ্যে দিয়ে বেশ একটু স্ক্রাম্বেলড করে ভেজে নিই। এই ডিমটা ছাড়ার পরে স্প্যাচুলা দিয়ে মাঝের দিকে একটুখানি ঘুরিয়ে দিলে ব্যাপারটা একটু রাফলি হয়ে যায়, তখন এটা ওই কড়া কড়া আবার স্ক্রাম্বেলের মাঝে মাঝে কিছু একটা হয়, সেটা খেতে আরো বেশি ভালো লাগে। এই পাঁপড়গুলো যখন আমি এনেছিলাম লাস্ট বার দেশ থেকে, তখন আমার মনে আছে 40 টাকা করে কিলো নিয়েছিল। আমাদের ওখানকার একটি লোকাল বাজার থেকে এনেছিলাম। পাঁপড়গুলো খেতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর দেখতে। কি সুন্দর পাইপের মতো রঙিন রঙিন নানান রকম রং, তাই না? এর মধ্যে জানি রং মেশানো আছে, খাওয়া স্বাস্থ্যের পক্ষে অতটাও ভালো না, কিন্তু মাঝে মাঝে দু একবার খেলে তেমন কোনো ক্ষতি হবে না আশা করি। তেল প্রচুর গরম করে নেওয়ার পর বেশ কয়েকটা ছাড়তে একদম কড়াইটা ভরে যায়, আর এত সুন্দর রঙিন ফুলের মতো দেখায় ব্যাপারটা, দেখেই শান্তি লাগে। এই পাঁপড়ের সাথে আমাদের ছোটবেলার একটা দারুণ মধুর স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি কিন্ডারগার্টেনে পড়তাম, আমার দিব্যি মনে আছে আমাদের সময় এইরকম ছোট ছোট পাঁপড় কিনতে পাওয়া যেত না। পাইপ পাঁপড় যেগুলো পাওয়া যেত সেগুলো একটু বড় আঙুলের সাইজে, তো একটার মধ্যে 5টা করে থাকতো, একদম 2 টাকা 1 টাকা হয়তো দাম নিত। স্কুলের সামনে থাকে না যেমন ঠেলা গাড়িতে পাঁপড় বিক্রি হয়, ওই টাইপের। তো আমরা কি করতাম ছুটির সময় বা টিফিন পিরিয়ডে ওইরকম ভাবে কিনে আঙুলের মধ্যে 5টা আঙুলে 5টা দিলখুশ ভরে আমরা ওই আঙুলগুলোকে বড় করতাম আর আনন্দ করে করে বন্ধুরা মিলে খেতাম। একদম ছোটবেলার যদি খুব রগরগের স্মৃতি বলা যায় স্কুলের, তো সেটা আমার বেশ মনে আছে। এখন এসব পাপড় তো অনেক আছে, কিন্তু সেই সব বন্ধুরা এখন আর নেই। সবাই যেন কেমন সময়ের গোলক ধাঁধায় হারিয়ে গিয়েছে। গরম গরম খিচুড়ি নাও, টেস্ট করে জানাও। হ্যাঁ একদম রেডি, মানে গরম গরম খিচুড়ির সাথে এরকম পাপড়, আবার এখানে আচার রয়েছে, আচারটা নাও। এটা কোন আচার বলো তো? হ্যাঁ 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 হ্যাঁ, মা পাঠিয়েছিল কাসুন্দি রসুনের আচার। মিহিচান, মিহিচান তুমি একটু খাবে বাবা? মিহি, খেয়ে বলো কেমন হলো। পাপড় দিয়ে খাও। ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে? আমার তো ভালো লাগে। হ্যাঁ শুরু হয়ে গেল। আচার নিয়েছো? ও বাবা আচার নিয়েছে আবার। এই ভিডিও মা দেখলে কি বলবে জানো? কিন্তু লেবুটা আজকে নেই গো, আজকে বারণ তো লেবুটা। পাপড় দিয়ে খাও, এটা দেশের পাপড়, দেশের আচার, আর আমরা মানুষগুলো দেশি।
অন্য দিনের তুলনায় আজকে দুপুরের খাবারটা খেতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, দুপুর 2টো তো বেজেই গিয়েছে। আজকে যেহেতু বরফ পড়বে বিকাল বেলায়, তাই আমরা একটু আগে আগেই বের হব। ঘরে টুকটাক অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আনার রয়েছে, আর বরফও দেখা হয়ে যাবে। টুকটাক টুকটাক করতে করতে অনেক বাজার সদে আনা হয়ে গিয়েছে। সমস্ত বাজার করা জিনিসপত্র আমি কি করেছি, এই টেবিলের উপরে রেখেছি। এখন চলুন আপনাদেরকে দেখাই সঙ্গে করে কি কি আনা হলো। এখানে আনা হয়েছে 2টো হার্ড চিকেন, আনা হয়েছে একটা ডিম, চিংড়ি মাছ, একটু এখানকার ভোলা মাছ, সাথে এই দেশীয় বেলে মাছ। আজকে নতুন করে একটা ক্লিয়ার র্যাপ আনা হয়েছে, সেই সাথে অনেক রকম মাছ আনা হয়েছে। আর সবজি আনা হয়েছে ফ্রোজেন বেশ কিছু, যার মধ্যে রয়েছে ফ্রোজেন ঢ্যাঁড়স, রয়েছে একটা ফ্রেশ পালং শাক। আজকে 2 প্যাকেট ভেন্ডি আনা হয়েছে বাই দ্য ওয়ে, রয়েছে বিনস, রয়েছে একটুখানি ফ্রাইড চিকেন, রয়েছে কোকা কোলা, টমেটো কেচাপ, রয়েছে আদা বাটাটা আমরা আজকাল এরকম বয়ামে করেই আনছি। তো এখানে মুড়ি রয়েছে একটা রাস্ক বিস্কিট, একটু ক্লিপ আনা হয়েছে, কসবাইট আনা হয়েছে, বাসন মাজার কসবাইট, আর তার সাথে আনা হয়েছে পোস্ত। দেখুন এইটুকুনি পোস্ত এখানকার 300 ইয়েন মতো দাম পড়েছে। সর্ষে পোস্ত দুটোই বাড়িতে বাড়ন্ত ছিল, তাই একটু সর্ষেও আনা হয়েছে 2টো কিচেন টাওয়াল, একটু রুচির চানাচুর আনা হয়েছে, ঝাল ঝাল চানাচুর, তার সাথে একটা বাকেট ভর্তি এরকম চেরি টমেটো আনা হয়েছে। কড়াইশুঁটি রয়েছে পাশে, এই কড়াইশুঁটিগুলো আনলে অনেক দিন অবধি চলে যায়। 2টো বেগুন, 2টো আলু, একটুখানি কলা, ধনে পাতা, বেশ অনেক কিছু টুকটাক করে আনা হয়ে গিয়েছে। এই কড়াইশুঁটিগুলো এখানে যেহেতু ফ্রোজেন কিনতে পাওয়া যায়, তাই এর দামটাও অনেক কম। ফ্রেশটার প্রচুর দাম জানেন, আর তাতে হাত দেওয়া যায় না। বেশ কিছু জাপানের মাছ আনা হয়েছে, এগুলো সব ফ্রেশ মাছ, চিংড়ি, লাল ভোলা, আর একটুখানি বেলে। আজকে যেহেতু স্নোফল হওয়ার কথা ছিল, তাই আমরা একটু আগে আগেই বেরিয়েছিলাম। ভাবছিলাম যে সন্ধ্যাবেলা যদি স্নোফলটা হয় তাহলে একটু বাইরে দিয়ে ঘুরবো, বাজারটাও করতে গিয়েছিলাম, কিন্তু গেলাম এক আশায়, হলো আর এক রকম। স্নো পড়ছে একদম হালকা হালকা, একদম ছোট ছোট পার্টিকলস। তো ওইভাবে তো আর স্নোর মজা পাওয়া যায় না, অনেক স্নো পড়বে, চারিদিকে বরফ পড়ে সাদা হয়ে যাবে, তবেই না মজা। তো যাকে সেটা আর হলো না, তাই মেয়েকে নিয়ে আমরা চলেই এলাম। যদি একান্তই স্নোফল হয় রাতের দিকে, তখন না হয় বাড়ির সামনে বের হব। বাড়ির সামনে তো স্নো পড়লে খুব সুন্দর দেখতে লাগে, তা আপনারা আগেও অনেকবার দেখেছেন। তো আজকে বাজার টাজার সব করে আনলাম। আর এখন আজকাল আমরা না ওই এশিয়ান শপ থেকে মাছ আনার পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি, জাস্ট বিকজ অফ যে একঘেয়েমি চলে আসে। আর অনেক ফ্রোজেন সবজি এনেছি আজকে। এই শীতে কড়াইশুঁটির কচুরি একেবারেই খাওয়া হয়নি, আর কাঞ্চনও গতকালকে বলছিল কি গো কড়াইশুঁটির কচুরি তো খাওয়ালে না। তো সেই জন্য কড়াইশুঁটি এনেছি। আর ফলের ঝুড়িতে ফল একদম বাড়ন্ত, তাই কলা আর কিছু কমলা লেবু আনা হয়েছে। কদিন যাবে? এই বাজার কদিনের জন্য? তুমি বলো কদিনের জন্য? 2 সপ্তাহ যাবে। হ্যাঁ, মিহি জাস্ট ঘুম থেকে উঠলো, তাই চোখগুলো একদম কাচুমাচু করে আছে। মাম্মা হোয়াট হ্যাপেন্ড? এই মাছটা আজকে আমরা নতুন আনলাম। কাঞ্চন, তোমার কি মতামত, কি হতে পারে? আমি আসার আগে আমি এনে রান্না করে খেয়েছি। কখন? মানে যখন স্টুডেন্ট ছিলে? আচ্ছা আচ্ছা। তখন পেঁয়াজ আর সর্ষে কিংবা পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম। সর্ষে দিলে ভালো লাগবে দেখতে, একদম সেম টু সেম বেলে মাছের মতো। যারা বেলে মাছ চেনেন, আমাদের মিষ্টি জলের মাছ, দেশীয় মাছ, তো ওই রকমই দেখতে। বাট এটা ওই জাপান, আমরা অ্যাজ এ কনসিডার করতে পারি বেলে মাছ হিসেবে, বাট এটা বেলে মাছ নয়, জাপানীয় বেলে মাছ। মাম্মা, জাপানীয় বেলে মাছ। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তবে জাপানে শাকসবজি প্রচুর ফ্রেশ পাওয়া যায়, বলো? হ্যাঁ, পোকামাকড়, হ্যাঁ না থাকলে বললেই চলে, হ্যাঁ থাকে না বললেই চলে, সেটাই। আর পালং শাকটা বলো এখানকার কেমন? হ্যাঁ, খুবই টেস্ট আর ভীষণ ফ্রেশ থাকে। হ্যাঁ ওটাই। বেশ, চলো আমি এবার গুছিয়ে রাখি। চলো। গুছিয়ে রাখার আগে একটা জিনিস দেখে যাও। কি জিনিস? চিংড়ি। কি চিংড়ি বলো তো? কেন জাপানের চিংড়ি? না, এটা আমাদের ইন্ডিয়ান চিংড়ি। ইন্ডিয়া থেকে আসে। এই ইন্ডিয়া থেকে চিংড়ি আসে এখানে, হয় নাকি? তাই এবার ইন্ডিয়ান চিংড়ি কি করে বুঝলে? ও, এই যে কাতাকানাতে লেখা আছে ইন্দো, ছোট্ট করে উপরে লেখা আছে ইন্দো শ্রিম্প, মানে অনেক কিছু ফ্রোজেন রয়েছে, তো তাই আর বেশি কথা বাড়াবো না। এগুলোকে ঠিকঠাক মতো ফ্রিজে রাখতে হবে, না হলে ডিফ্রস্ট হয়ে যাবে। তো চলুন এই সমস্ত কিছু এখন ভালো মতো গুছিয়ে রাখি ফ্রিজে। আর আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করলাম। আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।